বেশিক্ষণ থাকা যাবে না, আসলে বেশিক্ষণ থাকা যাবে না এখানে। আমরা আসলে ব্যাক করতেছি, জীবনে খুব ঝুঁকি নিয়ে চলে আসছিলাম আপনাদেরকে এই ইন্ডিয়াটা দেখানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশ, দেখেন একটু, এটা কিন্তু বাংলাদেশ। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশ। আর এই পাশে কিন্তু আমি এখন ইন্ডিয়াতে ভাই, অলরেডি আমি কিন্তু ইন্ডিয়াতে চলে আসছি, পাসপোর্ট আছে কিন্তু বাড়িতে, আর আমি চলে আসছি ইন্ডিয়াতে। আমি আপনাদেরকে একটু দেখ, ভারতের বৃষ্টির জল এই যে এই দিক দিয়ে নেমে এর ভিতর দিয়ে কিন্তু পার হয়ে এই যে চলে গিয়ে এসেছে আমাদের বাংলাদেশে। দেখেন এই যে সীমানা দেখছেন, দেখেন সীমানা কিভাবে দিয়ে রাখছে। এই পর্যন্ত কিন্তু আমি এখন বাংলাদেশে আসলাম। ও, একটা স্বস্তি ফিরলো। হ্যাঁ দেখেন এই খুঁটিটা কিন্তু আসলে কবর, মানুষ পচা গন্ধ বের হচ্ছে এর ভিতরে, মানে টাটকা কবর দিচ্ছে তো ওখানে, ওই যে দেখেন মানুষের পচা দুর্গন্ধ বের হচ্ছে। আমরা কিন্তু এইমাত্র চলে আসলাম বাংলাদেশের মধ্যে। আমি নাকি যেখানে গিয়েছিলাম ওটা নাকি ইন্ডিয়ানদের পাড়া, কারণ আমি তো বাড়ি দেখতে পেয়ে চলে আসছি, তাই না রে? ওই পাশে পাড়া আছে? কি পাড়া আছে বলতে পারো? আমি ঠিক নাম জানি না। সঠিক নাম জানে না। একটা ভাবার বিষয় আছে, দেখেন এই যে গহীন জঙ্গল ভাই, এই যে গহীন জঙ্গল, আমরা দুইজন এখানে যদি আমাদের দুইজনকে কেউ মেরেও ফেলে কেউ জানতেই পাবে না। আমরা সেই জঙ্গলের মধ্যে সীমান্তে একদম বর্ডারে চলে আসছি এখন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুটা কি? এই দুটা কিন্তু আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা যাবে না, তার মানে সাইনবোর্ড। পিছনে রয়েছে কিন্তু সেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সীমানা। আমি কিন্তু আপনাদেরকে চুপ করে নিয়ে যাব সেই ভারতে, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, এখানে কথা বলি। এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। হ্যাঁ আসুন তাহলে আমরা একটু চেষ্টা করি। হ্যাঁ এই কাকার দোকান এটা, কেমন আছেন? আপনার দোকান তো একবারে সীমানায় পড়ে গেছে কাকা। ইন্ডিয়াতে আছেন না ভারতে আছেন? সরি, বাংলাদেশে আছেন না ভারতে আছেন? জিরো লাইন। আপনার পিছনে এটা কি ভারত? পিছনে পিছনে ডুবাটা ভাতের ভিতরে, এই ডুবাটা ভারতের ভিতরে, রাস্তাটা বাংলাদেশ। আর রাস্তাটা বাংলাদেশের না? এই রাস্তাটা কি বাংলাদেশের পাড়ার মধ্যে গেছে? আমার গ্রামের ভিতরে ঢুকতে রাস্তা ভালো নয়, পানি হয় কাদো। যাওয়া যাবে না? আমি একটু যাই দেখে আসি। হ্যাঁ পিছনে গ্রাম নাই, গ্রাম ধরবে এই দিকে। ও আচ্ছা আচ্ছা, এইদিকে নাই। পিছনে কবরস্থান, ও আচ্ছা আচ্ছা, বাদ যায় কবরস্থান। হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের বাড়ি হলো ওই দিকে, খেয়াল করো, ওই যে কলা গাছ তো ওই গ্রাম, ও আচ্ছা আচ্ছা, বুঝেছেন? পিছনে বাড়ি ঘর নেই। তাহলে এখানে কি কাস্টমার আসে? যেহেতু জিরো লাইনে আপনার দোকান, বর্ডারে দোকান, মানুষ ভয় পায় না আসতে? কেন আসবে ভয়? আপনারা আইছেন ভয় আছে? আমরা তো শখে আসছি যে দোকান, আমরা ওখান থেকে শুনলাম যে দোকানটা নাকি বর্ডারে। আমাদের যে দোকানটা হলো শখের মানুষ, আমার দোকান ছিল গ্রামের জন্য নয়। আমার দোকানে যা আছে গেলে খাওয়া দাওয়ায়, খাওয়া দাওয়ায় না? এটা গ্রামের দোকান হলে তেল তুল হুইল আমার বিভিন্ন জিনিস থাকতো, বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হলো বাইরের লোকজনের জন্যই আমার দোকান। দোকানটা করা হয়েছে না? যারা আসে ওই ধরেন না বাদাম খেলাই, ওই পটাটো মটাটো বিস্কিট টিস্কিট এগুলা খায় আর কি। বিডিআর আসে কাকা? বিরিয়ার হয়, বেসে বসে, এন্ডের বেসে ওইখানে বসে। আচ্ছা আচ্ছা, বসে পান টান খেয়া যায়? পান খাওয়ানো হয়, মিটিং হয়, যেটা পটাকা বৈঠক আমার দোকানে পড়ে। ও বাবা, এখানে ফ্ল্যাগ বৈঠক হয়? বন্ধুরা আপনারা কাকা কি বললো শুনতে পাইছেন? কাকার যে এই চেয়ার টেবিল, এটা কিন্তু আসলে মূলত কাস্টমাররা বসে এবং ভারত বাংলাদেশের যে পতাকা বৈঠক হয়, পতাকা বৈঠক যখন হয় তখন কাকার এই দোকানে কিন্তু পতাকা বৈঠক হয়। এখানে দুই পার্টি মিলেই এই চেয়ার টেবিলে বসে যদি কোনো ঝামেলা হয়, কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু ওনারা সমাধান করে। মাসই বসে, মাস বসে, প্রতিদিন ঝামেলা না, এমনিও বসে। মাসে একবার করে, একবার দুবার করে বসে না, বৈঠক করে। কি অবস্থা বর্ডারের কি এরকম? ওরা শান্তির জন্য, নিরাপত্তার জন্য বসে, যাতে চান শান্তি নিরাপত্তা চান থাকা যায়, এটা। আচ্ছা আচ্ছা, আসলে দেখেন দুই দেশের শান্তি রক্ষার্থে কিন্তু বিজিবি এবং বিএসএফ এখানে বসে। কাকা ওই যে আপনার দোকানের পিছনে একটা সাদা একটা পিলার, ওই পর্যন্ত যাওয়া যাবে না? হ্যাঁ দেখেন কাকার দোকানের এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই যে টিউবওয়েল, এই টিউবওয়েলের পাশেই যে এইটা কিন্তু ভারত, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বাংলাদেশ। কাকার দোকান বাংলাদেশের কিন্তু এটা জিরো লাইন, যাকে বলা হয় 150 গজের মধ্যে প্রবেশ নিষেধ। একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাই।
ভারতের বৃষ্টির জল এই যে এই দিক দিয়ে নেমে এর ভিতর দিয়ে কিন্তু পার হয়ে এই যে চলে গিয়ে এসেছে আমাদের বাংলাদেশে। দেখেন কি অপরূপ সৌন্দর্য না, ভারতের জল কিন্তু চলে এসেছে আমাদের বাংলাদেশে। আর আরেকটা জিনিস, এখন কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জিরো লাইন থেকে, তো আমরা জিরো লাইনে চলে এসেছি, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ইন্ডিয়াতে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে সেই ইন্ডিয়া, এখানে কিন্তু কবরস্থান রয়েছে। হ্যাঁ, আর আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে পাসপোর্ট ভিসা ছাড়া আপনারা কিভাবে ইন্ডিয়াতে যাবেন। হ্যাঁ, একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে আমি কিন্তু একদম পিলারে চলে আসছি। এই যে পিলারে চলে আসছি। কার্তিক আসো, এখানে এগুলাতে আসলে ফাস্ট হতে হবে। হ্যাঁ, আর যেহেতু ছোটো ভাই আসছে আর আমরা সীমান্তে চলে আসছি, দেখেন তাই এদিক দিয়ে কিন্তু পাড়া। আর এই যে আমি আপনাদেরকে দেখাই আমরা এখন কোথায় আছি। দেখেন কার্তিক একটু ধরো তো ভাইয়া, আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশ। দেখেন একটু, এটা কিন্তু বাংলাদেশ। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশ। আর এই পাশে কিন্তু আমি এখন ইন্ডিয়াতে ভাই, অলরেডি আমি কিন্তু ইন্ডিয়াতে চলে আসছি, পাসপোর্ট আছে কিন্তু বাড়িতে, আর আমি চলে আসছি ইন্ডিয়াতে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ 99 নম্বর পিলার, আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া, এটা আবার হচ্ছে ওদের 95 নাম্বার পিলার। এই যে ইন্ডিয়া, হ্যাঁ এইটাই হলো। এই যে দেখেন আমি কিন্তু অলরেডি চলে আসছি ইন্ডিয়াতে, চলে আসছি ইন্ডিয়াতে, আবার চলে গেলাম আমি বাংলাদেশে। তো আমরা একটু আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি। এদিক দিয়ে মনে হয় যে কাটাতার ওখানে যাওয়া যাবে না, কোন দিক দিয়ে? আচ্ছা ওকে, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, ওই ঢিপি আসলে কিন্তু এটা খুব রিস্কি ব্যাপার। আমরা কিন্তু অলরেডি ইন্ডিয়ার মধ্যে চলে আসছি, আর এই যে কবরস্থান কিন্তু এগুলো কভার করা ছিল। হ্যাঁ, সেই কবরস্থানে চলে আসছি। হ্যাঁ, অলরেডি আমরা ভারতের ভিতরে চলে আসছি। কার্তিক বিএসএফটা আমার ধরে নেয় না, ধরে নিয়ে গেলে দাবি রেখে নেওয়া যাবে। তাই এই দিক দিয়ে গেট নাই না, আসলে ভয় ভয় লাগতেছে, যেহেতু আমরা কিন্তু অলরেডি ইন্ডিয়ার ভিতরে চলে আসছি। আমি কথা জোরেও বলতেছি না, কারণ যদি শুনতে পাই, হ্যাঁ তো যদি আসে আমরা দৌড় মারা কিন্তু চলে যাবো। হ্যাঁ, কারণ আমাদের তো বিএসএফ ধরলে তো করার কিছু নাই। হ্যাঁ, আমরা আসলে চুপচুপ করে আসছি, আমরা দুই ভাই আসছি, কিন্তু এখানে কেউ নেই, আমরা দুই ভাই আসছি। তো আপনাদেরকে একটু দেখাই কোথায় যে আমরা আসলাম। আমরা কিন্তু এখন নিজেও জানি না আমরা বাংলাদেশে আছি নাকি ভারতে আছি। অলরেডি কিন্তু আমরা ইন্ডিয়াতে চলে আসছি, আমরা এখন ইন্ডিয়ার ভিতরে। হ্যাঁ, তো আরেকটু সামনে গিয়ে তার কাটা দেখাতে পারি কিনা আপনাদেরকে, মানে ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতে পারি কিনা আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, তো দেখেন আমরা কিন্তু চলে আসছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা ইন্ডিয়াতে আছি, তুমি এখানে থাকো। দেখেন আমরা কিন্তু অলরেডি ইন্ডিয়াতে, আর ইন্ডিয়ার তার কাটার বেড়াটা আরও সামনে। হ্যাঁ, তো এই দিক দিয়ে মনে হয় যাওয়া যাবে। তো দেখি আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি কিনা। আসলে খুব ভয় ভয় লাগতেছে, দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু একদম যে সীমান্তের বর্ডারে আছি, ঠিক আসলে আমি কথা বলতেছি না।
কারণ বিএসএফ থাকতে পারে। তো অলরেডি কিন্তু আমি চলে আসছি ইন্ডিয়াতে। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি পাসপোর্ট ভিসা ছাড়াই কিন্তু অলরেডি চলে আসছি। দেখতে পাচ্ছেন ওই যে কিন্তু ইন্ডিয়া দেখা যায়, ওই যে তার কাটা, ওই যে তার কাটা, ওই যে জমি লাগাচ্ছে। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, আসলে বেশিক্ষণ থাকা যাবে না এখানে। আমরা আসলে ব্যাক করতেছি। জীবনে খুব ঝুঁকি নিয়ে চলে আসছিলাম আপনাদেরকে এই ইন্ডিয়াটা দেখানোর জন্য। আসলে খুব রিস্কি হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, কারণ যেহেতু এটা আইনত দণ্ডনীয় অপরাধ, আমি কিন্তু অলরেডি প্রবেশ করছি, ইন্ডিয়ার মধ্যে আছি। তো আসলে বেশি দূর যাওয়াটা ঠিক হবে না। তো আমি সেখান থেকে বের হচ্ছি। বের হয়ে আমি বাংলাদেশের এখান থেকে প্রায় আরও 500 মিটার ভিতরে বাংলাদেশ। আমি এখন বাংলাদেশে আপনাদেরকে চলে যাই। এখানে থাকাটা মোটেও সুবিধাজনক মনে হচ্ছে না আমার কাছে, কারণ দেখেন কোনো লোক নাই, জন নাই, দেখেন শুধু জঙ্গল আর জঙ্গল ভাই। এর মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না। ওইদিকে যাওয়া যাবে বুঝছো, ধান লাগাচ্ছে, কিন্তু ওখানে বিএসএফ আছে, ওই জন্য অত দূর আর যাওয়া যাবে না। আমরা ফেরত আসলাম। ছোটো ভাই কিন্তু এখানে দাঁড়ায় ছিল, আর আমি চলে গেছিলাম সেই ইন্ডিয়াতে। ইন্ডিয়া থেকে এখন আমরা ব্যাক করতেছি বাংলাদেশে। হ্যাঁ, ভয় লাগতেছে কার্তিক? হ্যাঁ, আসছি, আগেও আসছি। ও বলে আগেও ইন্ডিয়াতে আসছে। আর একটা জিনিস দেখায়, ইন্ডিয়াতে এগুলা কি ভাই এগুলা? হ্যাঁ, এগুলা মন্দির না কি জানি, এগুলা কিন্তু প্রচুর এই জঙ্গলটার ভিতরে। আর আমি তো প্রথমে ভাবছিলাম এগুলো মনে হয় মরিচ, দেখেন, কিন্তু আসলে এগুলো মরিচ না, এগুলো হচ্ছে, এগুলা কি রে কার্তিক? এগুলা কি জানি ফুলের গাছ। হ্যাঁ, এগুলো কি জানি ফুলের গাছ, সেই ফুলের ওগুলো আবার ফল ফুটছে। তো আমি যেটা করছি, আসলে আপনারা এই চেষ্টা ভুলেও করবেন না যে বিনা পাসপোর্ট ভিসায় এভাবে অন্যের দেশে অবৈধভাবে প্রবেশ করার। দেখেন ভাই, এই যে সীমানা দেখছেন, দেখেন সীমানা কিভাবে দিয়ে রাখছে। এই পর্যন্ত কিন্তু আমি এখন বাংলাদেশে আসলাম। ও, একটা স্বস্তি ফিরলো। হ্যাঁ, দেখেন এই খুঁটিটা কিন্তু আসলে কবর, মানুষ পচা গন্ধ বের হচ্ছে এর ভিতরে, মানে টাটকা কবর দিচ্ছে তো ওখানে। ওই যে দেখেন মানুষের পচা দুর্গন্ধ বের হচ্ছে। আমরা কিন্তু এইমাত্র চলে আসলাম বাংলাদেশের মধ্যে। আর বাংলাদেশে ওই যে এটা কি দেখেন, আসলে এই স্তম্ভগুলো মনে হয় ওই পোকার বাসা। এটা কিন্তু আমার চাইতেও বড়, প্রায় আমার 1.5 ভাগের। হ্যাঁ, আমরা এই যে দেখেন, এটাই সেই ইন্ডিয়া যাওয়ার রাস্তা। মনে হয় চোরা কারবারি বা মাদক কারবারিরা এই পথে যাতায়াত করে। হ্যাঁ, কারণ তাছাড়া এই রাস্তাটা এত চকচকা হওয়ার কথা না। মানুষ পচা গন্ধ বেরোচ্ছে এখানে। তো আমি আর কিছু বলতে চাচ্ছি না, কারণ এই জঙ্গলের মধ্যে কেউ নাই। কারণ আমার এইমাত্র একটু কথা বের হলো, কারণ আমরা চলে আসছি এইমাত্র বাংলাদেশের মধ্যে। আর এতক্ষণ ছিলাম আমরা 2 ভাই কিন্তু ইন্ডিয়ার মধ্যে। ভাই রে ভাই, যদি বিএসএফ ধরতো, হ্যাঁ, কারণ আমরা এখানে কেউ না, আমরা 2 ভাই ধরে নিয়ে গেলে আমাদের তো ফেরত আসা যেত না, 2-3 বছরের জেল দিয়ে দিত। আর এখন আসার পরে আমার একটু ভিতরে স্বস্তি হচ্ছে। দেখেন ক্যামেরাতে হয়তো দেখানো পারতেছি না, ওই যে ইন্ডিয়া এই পাশে মানে বাঁকা হয়ে চলে গিয়েছে। হ্যাঁ, চলুন তাহলে আমরা একটু জিরায় নিই। ওকে, বাই বাই, টাটা। কিন্তু আমি আবারও বলতেছি, আমরা যেভাবে ঝুঁকি নিয়ে আসছি ইন্ডিয়াতে, এইভাবে আপনাদের আসার কোনো প্রয়োজন নাই। কারণ এখানে জীবনের একদম রিস্ক আছে, মানে লাইফ রিস্ক তাকে বলে। কারণ যে কোনো মুহূর্তে আপনাকে ধরলে নিয়ে গিয়ে আপনাকে মানে অনুপ্রবেশকারীদের যেরকম জেল জরিমানা করে, ঠিক সেরকমভাবে আপনাদেরকে করবে। বিধায় আপনারা কেউ
এইরকম দুঃসাহসিকতা দেখানোর জন্য কাজ করবেন না এবং ভিউয়ের জন্য করবেন না। তো ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মামা কিন্তু খুঁজতে আসছে দেখেন, মানে মামা ভাবতেছে যেহেতু আমরা অপরিচিত জায়গা চলে আসছি, আমরা হাঁটতে হাঁটতে কি ইন্ডিয়াতে চলে গেলাম বা কোনো দুর্ঘটনা ঘটলো কিনা, এই জন্য কিন্তু মামা খুঁজতে আসছে। আসলে আমরা ইন্ডিয়াতে গেছিলাম, আবার ফেরত আসছি স্বাভাবিকভাবেই, হ্যাঁ। কিন্তু মামারা খুব টেনশন করতেছিল, আর যেহেতু আমরা ইন্ডিয়ার ভিতরে চলে গেছিলাম, আমাদের ফোন নেটওয়ার্ক পাচ্ছিল না, মানে একদমই নেট নেই। কারণ এক দেশে সিম কার্ড, অন্য দেশে তো আসলে নেটওয়ার্ক পাওয়া খুবই কঠিন, যার কারণে মামা টেনশন করতেছিল। এই জন্যে আবার মামা আবার খুঁজতে গিয়েছে মামা, তাই না? মামা কিন্তু ভয় পেয়ে গেছিল আমাদের জন্য, যে ভাগনারা কোথায় গেল। আসলে এটাই বলে রক্তের টান, হ্যাঁ। তো দেখেন মামা আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি, বাসায় ফেরত যাচ্ছি।